আসসালামু আলাইকুম। আজকে পে স্কেলের গুরুত্বপূর্ণ মিটিং ছিল। সেই মিটিং কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং পে কমিশন শুধুমাত্র একটি ইস্যুই সমাধান করতে পেরেছে আজকের মিটিংয়ে। সেটা হচ্ছে যে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা কত হবে সেইটা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল। তিনটা মতামত ছিল, সেই তিনটা মতামত থেকে তারা একটি কে সিলেক্ট করেছে। আসলে একটিকে না, পুরাতন যে নিয়ম রয়েছে, অর্থাৎ অষ্টম পে স্কেলে যে 20টি গ্রেড ছিল, নবম পে স্কেলেও 20টি গ্রেড করার চিন্তা ভাবনা করতেছে। তো আজকে যে মিটিং ছিল সেই মিটিং এর সর্বশেষ আপডেট নিয়ে এই ভিডিওটা। নবম পে স্কেলের গ্রেড ইস্যু নিয়ে চূড়ান্ত করলো পে কমিশন। অর্থাৎ কি তারা চূড়ান্ত করেছে? নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন গ্রেড সংখ্যা চূড়ান্ত করেছে পে কমিশন। বৃহস্পতিবার 15 জানুয়ারি পূর্ণ কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে পে কমিশনের একজন সদস্য তিনি জানিয়েছেন, নবম পে স্কেলে গ্রেড সংখ্যা আগের মতোই, অর্থাৎ 20টি থাকতেছে। তারা এত আলাপ আলোচনা করে, এত মতামত নিয়ে শেষ পর্যন্ত 20টি গ্রেডই রেখে দিচ্ছে। এটি পরিবর্তন না করে বেতন বাড়ানোর সুপারিশ করবে কমিশন। অর্থাৎ সেই বৈষম্যটা থেকেই যাচ্ছে। বৈষম্যবিহীন যে নবম পে স্কেলের দাবি ছিল, বরাবরই বলা হচ্ছিল, সেটা আসলে প্রথম থেকে গেল। অর্থাৎ এই যে গ্রেডের সংখ্যা কমানো, আসলে যেটা মনে হচ্ছে কমিশন যেটা করতে যাচ্ছে, যত সুপারিশ নেওয়া হয়েছে সেই সুপারিশের কোনো কিছুই এই কমিশন মনে হয় না বাস্তবায়ন করবে। কোনো কিছুই তারা বাস্তবায়ন করে নাই। কোনো সুপারিশের একটা জিনিসও হয়তো বাস্তবায়ন তারা করবে না। অর্থাৎ গ্রেড সংখ্যা কমানোর কথা ছিল, দাবিতে ছিল যে গ্রেড সংখ্যা এখানে 16টি অথবা 14 বা 15টি করা, সেটা তো হলোই না। এটা 3টি প্রস্তাব এসেছিল, বাট সেই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করে সে আগের মতোই, অর্থাৎ অষ্টম পে স্কেলের যে বেতন গ্রেড 20টি গ্রেড, সেটাকেই তারা রেখে দিল এবং সেটাকেই চূড়ান্ত তারা করে ফেললো। এবং বৈঠকের থেকে যে সূত্র জানা গেছে, আজকে পূর্ব নির্ধারিত সভায় বেতন কাঠামো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে পেনশন, চিকিৎসা ভাতা, বিভিন্ন ধরনের ভাতার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তবে মূল সমস্যা হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে। যে বিষয়টা গত মিটিংয়ে একটা আলোচনা হয়েছিল, যে 3টা প্রস্তাব এসেছিল গত মিটিং থেকে, যে কত টাকা আসলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন হবে। তো সর্বোচ্চ বেতনের বিষয়টা এখনো আলোচনা করা হয়নি, তবে সর্বনিম্ন বেতনের বিষয়টা কিছুটা হলো ইঙ্গিত পাওয়া গিয়েছিল। বাট সেটা নিয়েও এখন তারা সমস্যার সৃষ্টি হয়েছে বলে এমন তথ্য দিচ্ছে পে কমিশন। এটি চূড়ান্ত না হওয়ার কারণে মূলত বাকি বিষয়গুলো চূড়ান্ত করা যাচ্ছে না বলে জানায় পে কমিশন। তো এটা খুবই হতাশাজনক। আজকের মিটিং হয়েছে, মনে হচ্ছিল আজকেই হয়তো শেষ মিটিং হবে, চূড়ান্ত মিটিং হবে, বাট তারা বেশ কিছু বিষয়গুলো জিয়ে রাখলো। এখনো বেশ কিছু বিষয় তারা সিদ্ধান্তে আসতে পারেনি। এবং আজকে যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সকালে সকালে পে কমিশনের একজন সদস্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি হিসাবে তিনি পে কমিশনে ছিলেন, তিনি হঠাৎ করে পদত্যাগ করেছেন। এবং তিনি আসলে কি কারণে পদত্যাগ করেছেন সেটা আপনারা দেখেছেন ভিডিওতে। তো এই ধরনের মনোমালিন্য চলতেছে আসলে পে কমিশনের ভিতরে। পে কমিশনের ভিতরে এই ধরনের যদি মতভেদ থেকে থাকে কমিশনের সদস্যদের ভিতরে, তাহলে সুন্দর একটা পে কমিশন হয়তো আসবে না ভবিষ্যতে। তো এর আগে বেলা 12টায় নবম পে কমিশনের একাধিক বিষয় সিদ্ধান্ত করতে তারা সভায় করে পে কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সভায় কমিশনের পূর্ণ ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। নবম পে স্কেলের সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়ে এখনো পৌঁছানো যায়নি। ফলে পরবর্তী সভা, অর্থাৎ আগামী 21 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সভা এ বিষয়টি চূড়ান্ত করা হবে। তো আজকে বেশ কিছু সিদ্ধান্ত আসার কথা ছিল এবং আজকেই মনে হচ্ছিল যে পে কমিশন তাদের চূড়ান্ত সভা করতে যাচ্ছে এবং চূড়ান্ত রিপোর্টটা হয়তো সামনের সপ্তাহে জমা দেবে। বাট তারা এখনো পর্যন্ত সভাটা শেষ করতে পারলো না। বেশ কিছু কাজ নিয়ে তাদের ভিতরে মতভেদ রয়েছে, মতবিরোধ রয়েছে এবং একজন যে সদস্য তিনি তো পদত্যাগই করে বসলেন। তো এই বিষয়গুলো এখনো পর্যন্ত স্পষ্ট না হওয়ার ফলে পরবর্তীতে আরো একটি মিটিং তারা ডেকেছে। যদিও এই মিটিংটা হওয়ার কথা ছিল 21 জানুয়ারি, তারপরেও হঠাৎ করে মাঝ দিনে আর কি একটা মিটিং আহ্বান করেছে।
বাট সেই মিটিং এর ফলাফল খুব একটা বেশি অগ্রগতি হয়েছে বলে মনে হচ্ছে না। যেটা 20টি গ্রেডই ছিল অষ্টম পে স্কেলে, তো নবম পে স্কেলেও যদি সেই 20টি গ্রেডই থেকে থাকে তাহলে এটা সম্পূর্ণ বৈষম্য হচ্ছে, এবং বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তাদের আগের মতনই চলবে। খুব একটা বেতন যে বাড়বে এই নবম পে স্কেলে সেটা মনে হচ্ছে না, বোঝা যাবে। তবে সর্বনিম্ন বেতন কত হবে সেটি চূড়ান্ত করতে সর্বোচ্চ বেতন সহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে। সর্বনিম্ন বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকার শীর্ষ পর্যায়ে আলোচনা করতে পারেন। ঠিক আছে, সর্বনিম্ন বেতনটা আসলে কত নির্ধারণ করবে এটা এখন কমিশন অর্থ উপদেষ্টার সাথে যোগাযোগ করবেন, অর্থ উপদেষ্টার বিভিন্ন সচিবের সাথে যোগাযোগ করবেন, এবং অবশ্যই প্রধান উপদেষ্টার যারা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত যে সকল সদস্য আছে তাদের সাথে এখন যোগাযোগ করে এইটার একটা ফাইনাল ডিসিশন তারা নিবে। যদিও বলা হচ্ছিল 21,000 টাকা সর্বনিম্ন বেতন হবে, এখন যেহেতু গ্রেডটা সেই আগের গ্রেডই রাখতেছে, তো এখন 21,000 টাকা যদি রাখা হয় তাহলে মানে খুবই একটা মেসাকার অবস্থা হবে এই নবম পে স্কেল নিয়ে, কেউ সন্তুষ্ট থাকবে না। যেটার ফলে হবে যে এতদিন কষ্ট করে এত মতামত নিয়ে আসলে কি লাভ হলো? ঠিক আছে, কেউ তো আসলে 20টা গ্রেডের কথা তো কখনোই কেউ বলে নাই, কোনো মতামত থেকে 20টা গ্রেড আসে নাই, তারপরে সেই 20টা গ্রেডকেই কেন চূড়ান্ত করা হচ্ছে, এটা সবচাইতে বড় প্রশ্ন। তাহলে এই মতামতগুলো নেওয়ার প্রয়োজনটা কি ছিল? এত সময় নষ্ট করার তো কোনো প্রয়োজন ছিল না। ম্যাক্সিমাম 2 সপ্তাহ মিটিং করলেই তো পে স্কেল চূড়ান্ত করা যেত, এই 6টা মাস কেন সময়টা নষ্ট করা হলে, এটা একটা বড় প্রশ্ন। এর আগে নবম বেতন পে স্কেলে বেতন অনুপাত 1:8 চূড়ান্ত সুপারিশ করা হয় বলে জানা যায়। প্রসঙ্গত জাতীয় বেতন কমিশন 2025 সালে 27 জুলাই গঠন করা হয়। তো 1:8কে তারা ধরতেছে, এখানে 1:8, 1:4 এবং 1:12 করার একটা প্রস্তাব ছিল, 1:10 করারও একটা প্রস্তাব ছিল। তো সেটা এখন কতটা যুক্তিসঙ্গত হবে, যেহেতু আজকের মিটিংটা তেমন খুব একটা যে সফল মিটিং হয়েছে এটা কিন্তু বলা যায় না, খুব একটা সফল মিটিং হয়নি আজকে। তো কমিশনের এক সদস্যের যে পদত্যাগ, তিনি আজকে পদত্যাগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি আজকে পদত্যাগ করেছেন পে কমিশন থেকে। তো তিনি যে কারণে আসলে পদত্যাগ করেছেন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়ন করা হচ্ছে না, অর্থাৎ তাদের জন্য যে আলাদা একটি বেতন কাঠামো গঠন করা যে দাবি ছিল, যা সেটা আসলে করা হচ্ছে না, সেটার জন্যই তিনি আসলে পদত্যাগটা করেছেন। তো এটা তিনি চেয়েছিলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটা বেতন গ্রেড, আলাদা একটা বেতন স্কেল করার জন্য, বাট সেটা যখন হয়নি, তিনি এটা বুঝতে পেরে তিনি আসলে ওই কমিশনের পদ থেকে অর্থাৎ সদস্য হিসাবে তিনি এখান থেকে পদত্যাগ করেছেন। তো যাই হোক, আজকের যে মিটিংটা হলো এই মিটিংটা থেকে খুব একটা যে ভালো খবর আসলো এটা বলা যাচ্ছে না, যেহেতু গ্রেড সংখ্যা সেই 20টাই থাকতেছে, যেটা খুবই বৈষম্যর একটা ব্যাপার। এটা অবশ্যই কমানো উচিত ছিল, 15টা বা 16টা করা উচিত ছিল, বাট প্রস্তাবও এসেছিল, তারপরেও সেই গ্রেডটা 20টায় রাখা হলো, যেটা খুবই হতাশাজনক। এবং সর্বনিম্ন বেতন আসলে কত হবে সেটার বিষয়ে তারা একটা ধারণা দিলেও চূড়ান্ত যে মতামত সেটা এখনো আসে নাই, এবং তারা এটাও বলতেছে কমিশন যে তারা এখন অর্থ মন্ত্রণালয় এবং সরকারের উচ্চ পর্যায়ে যে সকল কর্মকর্তা আছে তাদের সাথে তারা কথা বলবেন। বিশেষ করে আমার কাছে যেটা মনে হচ্ছে যে অর্থ উপদেষ্টার সাথে তিনি সরাসরি কথা বলবেন, পে কমিশনের যে চেয়ারম্যান আছেন, যে আসলে কত করা যায়। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই তাদের মতামত তো নেওয়ার গুরুত্ব আছেই। তো সেটা করার পরে মূলত আগামী 21 জানুয়ারি পরবর্তী যে পে কমিশনের মিটিং হবে, আশা করা হচ্ছে সেটাই কি চূড়ান্ত হবে, নাকি তার পরবর্তীতে আরও তারা মিটিংই করে যাবেন। শুধু মিটিং করে যেই তো আসলে ফল হচ্ছে না, এত মিটিং করে এখনো পর্যন্ত তারা সিদ্ধান্তেই আসতে পারতেছে না যে আসলে কতটা গ্রেড করব, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে, এই বিষয়গুলো তারা এখনো তাদের ভেতরেই নিজেদের ভেতরেই এখনো মতভেদ রয়েছে।